গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। কোচবিহার ছোট্ট গ্রাম থেকে আমি ফুলন। আর বন্ধুরা জানো না, ও মানে ভোর 5টায় এসছে, মানে ওই কাজটাও তো মেকআপ করতে হবে কারণ আমার পূজা চলে আসছে। বন্ধুরা আজকে কিন্তু শুক্রবার, আর দেখো উঠানের অবস্থা খুবই খারাপ। তারপর বৃষ্টির জন্য আর কিন্তু কাজটা করা হয়নি। সকাল সকাল মানে মিস্ত্রি এসছে সকাল সকাল, মানে কাজ আর করতে পারিনি। উঠানে এতটাও জল লেগেছিল। তারপর কোনো রকম জলটা বের করার রাস্তা করে দেওয়া হলো। এখন কিন্তু কাজটা করছে, তারপর আবার রাত্রে করবে। তো এখন যতটুকু করা যায় করুক, আর আমি সঙ্গে সঙ্গে অল্প কাজ করে দিচ্ছি। এখানে মশলাটা করার মতো কোনো জায়গা নেই, কাদা কাদা হয়ে আছে। তাই জন্য কিন্তু আমি মশলাটা ওখানে বানিয়েছে কাঁচা বারান্দায়, বুঝতে পারলে? তো যাই হোক বন্ধুরা, ওদিকে কি আর করব, মানে ভাবছি। তো আকাশটা একটু যেহেতু মানে পরিষ্কার হয়েছে, তাই জন্য কিছু কাপড় চোপড় কেচে দিই, কারণ বিছানার কাপড় চোপড়গুলো ধুতে হবে। তো কাপড় চোপড়গুলো কিছু ধুয়ে দিই, তাই না? তো দেখো বিছানার চাদর টাদর সব কিছু ধুয়ে দিচ্ছি। ছেলে মেয়ের জামা কাপড় আমার কিছু রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের কিছু রয়েছে। তো এদিকে আমি অল্প ভাতও খেয়ে নিচ্ছি, কারণ খিদেও লেগেছে। এতক্ষণ পর্যন্ত মিস্ত্রির সঙ্গে কাজ করলাম। তো রান্নাটা মাই করেছে, কয়দিন থেকে মাকে দিয়ে খুব চাপ, তাই না? মা রান্না করেছে, সোয়াবিন তরকারি শুধু বানিয়েছে। আর মিস্ত্রি কিন্তু অন্য বাড়িতে চলে গেছে কাজে, পরে দেখা হবে। তোরা সারাদিন কাজ বাজ, তোমাদের সঙ্গে আর কোনো কিছু দেখানো হচ্ছেও না। আর কাজ বাজ করছি, কোনো কিছু শেয়ার করতে পারছি না। কী বলো তো, এইখানে দেখো ওই যে ঠাকুর ঘরে কাজ করছে, ভালোভাবে দেখাচ্ছি না। এখন এক জায়গায় চলে যাচ্ছি, তো কুন্ডি বাড়িতে যাবো, জানি না তারপর আরও কোথায় যেতে হবে। আর ওইদিকে ওই যে তুলসী মন্দিরের কাজ করছে। আর উঠানের অবস্থা খারাপ, দেখো কাদা কাদা হয়ে আছে। আর মা রয়েছে বাড়িতে, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর কোনো কিছু কিন্তু আর দেখানো হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, এখন কিন্তু বিকেল 4টার মতো বাজে। এখন চলে যাচ্ছি, মানে কুন্ডি বাড়িতে যাবো। দেখি তারপর কোথায় কোথায় যেতে হয় জানি না। তো চলো যাওয়া যাক। বেরিয়ে বললাম বাড়ি থেকে। বন্ধুরা দেখো রাস্তায় আসছি, তো হাঁটছি এখন, তারপর হয়তো টোটো দিয়ে যাব। আর পুজোটা মানে খুব সামনে চলে আসলো, তাই জন্য কিন্তু দৌড়াদৌড়িটা লেগে গেল। তো দু তিন দিন থেকে আমি মানে শুধু দৌড়িয়েই যাচ্ছি এদিক ওদিক। মানে কি আর করবো, একটা কাজ করি তো আরেকটা কাজ বন্ধ হয়ে থাকে। আর সামনে তোমাদের দাদাভাই আছে, তো তোমাদের দাদাভাই হাঁটছে। আর ওইদিকে টোটোকে ফোন করছে, টোটো আসছে না। ওই যে কালকে যে গিয়েছিলাম, তো সেই টোটোটা দিয়ে যাওয়া হবে। তো এখন হেঁটে হেঁটে যাই দোকান পর্যন্ত, অবদান দিদিভাইয়ের বাড়ির সামনে। তো মন্দিরের কাজ কিছুটা হয়েছে, আর কিছুটা রয়েছে, রাত্রে করবে। আর এখন আমরা কুন্ডিবাড়ি যাব। কুন্ডিবাড়ি যদি কাজ না হয় তাহলে কোচবিহারও যেতে পারি। তো যাই হোক, কিসের জন্য যাব পরে বলবো, কেমন? কাজটা যদি সফল হয় তাহলে বলবো, আর নাহলে বলবো না। তো পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, দুজনে না ঝগড়া করতে করতে যাচ্ছি কুন্ডিবাড়িতে। হাঁটছেই না, এমনিতে বাজারে সারাদিন বসে থাকে, তখন ভালো হাঁটতে পারে। আর এখন হাঁটছেই না, মনে হচ্ছে গড়ায় গড়ায় যাচ্ছে, এরকম মনে হচ্ছে। ওই দেখো দাঁড়িয়ে গেল। তো বন্ধুরা হেঁটে হেঁটে যেতে হবে, তারপর টোটো আসবে। এতটুকু জায়গা হাঁটতেই হবে। ওই দেখো তোমাদের দাদাভাই পিছনে রয়েছে, হাঁটছেই না, দুজনে ঝগড়া করছি রাস্তায়। কি আর করবো? তো আজকে যদি না যাই তাহলে আর হবে না। কালকে তো শনিবার, আজকে শুক্রবার, আর কালকে শনিবার। কালকে তো নিরামিষ খেতে হবে আমাদের সবাইকে, বাড়ির সবাইকে নিরামিষ খেতে হবে। আর রবিবার দিন পুজো, তো রবিবারে হয়তো বিড়ি উঠানো যাওয়া হবে না। বাড়িতে তো অনেক কাজ আছে। তো মা রয়েছে যেহেতু বাড়িতে, তাই জন্য কিন্তু সম্পূর্ণ কাজ আমাকে করতে হচ্ছে না, মা কিছুটা কাজ করে দিচ্ছে, কেমন? তো কিসের জন্য যাচ্ছি পরে বলবো, এখন আর বলছি না। যাই না পাবো কি না, এখনও ওর মাথাটা ঠিক নেই। কাজের জিনিসটা যদি পাওয়া না যায় তাহলে কিন্তু ভালো লাগে না, জানো, কেমন? স্কুল মাঠ পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে। তো দেখো চারিদিকে ভুট্টা ক্ষেত রয়েছে, ভালো লাগছে দেখতে, তাই না? আর এদিকে দেখো মহিষ, দেখো ছেলে মহিষ, ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? বৃষ্টি হয়েছে, বাড়িতে এত কাদা বলার মতো না, উঠানে খুব কাদা। কি করব না করব বুঝতে পারছি না বন্ধুরা। আর সারাদিন কাজ বাজ আর তোমাদেরকে দেখাতে পারছি না, কি আর করবো। যাই হোক পরে দেখা হবে, এখন আর কিছু বলছি না। বন্ধুরা দেখো সেই টোটোটা কালকে যে গিয়েছিলাম, দেখো
টোটোতে বসে তারপর আসছে, আর আমি অনেকটাই কিন্তু এগিয়ে আসছি সামনের দিকে। এই দেখো চলে আসলো টোটো, এখন টোটোতে যাওয়া হবে, হাঁটতে হবে না, আধা রাস্তায় উঠে গেলাম। চলো বন্ধুরা দেখো আমরা বারনগর একটা দাদুর দোকানে এসেছি। তো ওই দাদুটা খুব ভালো, ওই দাদুর দোকানে চা খাচ্ছি। চা খেয়ে তারপর যাব পুন্ডিবাড়ি। তো ওইদিকে দেখো তিনজনে চা খেয়ে নিচ্ছে, আর আমার চা রয়েছে এখানে। তো দেখো কুকুর দিয়ে ভিডিও ভিডিও কি সুন্দর করে চা খাচ্ছি। আর এইদিকে দাদুর দোকানটা মোটামুটি ভালোই চলে, সবসময় লোক থাকে, এখন আবার চা ব্যবস্থা করেছে, ভালোই চলে, তাই না? আর ওইদিকে দিদি মালিক একজন বললো, আমার দেখো বুকিং লেগে গেল, কি আর করবো। তো বন্ধুরা দেখো, তো পুন্ডিবাড়ি থেকে এখন আর একটু ভিতরে যাচ্ছি, পিচার ডাঙ্গা না কি জায়গাটার নাম, যাই ওখানে যাই, কাজটা হয় কি না তাও বুঝতে পারছি না। এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করেই যাচ্ছি, আর কি করব। পুন্ডিবাড়ি গেলাম, ওখানে হয়নি, এখন পিচার ডাঙ্গা নাকি আর একটু ভিতরে, ওখানে যেতে হবে। তো বন্ধুরা ওখানে গিয়ে দেখা হচ্ছে কেমন। তো বন্ধুরা দেখো চলে আসলাম যেখানে আসার কথা বলছিলাম, নামটা এতক্ষণ পর্যন্ত বলিনি। আমরা কিন্তু ঠাকুর পাচ্ছিলাম না, মাটির ঠাকুরের মূর্তি পাচ্ছিলাম না, তার জন্যই আশা পেয়ে গেছি। তো বন্ধুরা দেখো যেহেতু ঠাকুরের মূর্তি পেয়ে গেলাম, মনটা শান্তি হয়ে গেল। এখন আমরা পুন্ডিবাড়ি বাজারের ভিতরে যাচ্ছি কেমন। পুন্ডিবাড়ি বাজারের ভিতরে চলে আসলাম। দেখো তো অল্প কটা ঠাকুরের জিনিস নিব, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি, তারপর বাড়ি থেকে দেখা হচ্ছে কেমন। বন্ধুরা দেখো পুন্ডিবাড়ি থেকে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখি মিস্ত্রি কাজ করছে, কারণ ও সকাল থেকে অন্য জায়গায় কাজ ছিল, তাই জন্য যখন ফাঁকে ফাঁকে কাজগুলো করছে। রাত্রি প্রায় এখন 9টা বাজে, আমরা এতক্ষণে বাড়িতে আসলাম, এসে দেখে ও কাজ করছে। তো দেখো তো ঠাকুর ঘরের কাজ পুরোপুরি হয়নি, তো রাত্র 10টা বা 12টা বেজে যাবে কাজ করতে করতে। আর পুজোটা তো দেখতে দেখতে চলে এলো, রবিবার দিন পুজো, কালকে তো আমাদেরকে নিরামিষ খেতে হবে শনিবার। আর ঠাকুরের ঘর এখনও কাজ অনেক বাকি, এখন মানে প্লাস্টার করছে। আর ওইদিকে তুলসী মন্দিরটাও বাকি রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। দেখতে দেখতে পুজোটা চলে আসলো, কি আর করবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো কেমন। আর ছেলে আর মেয়ে মা ঘরে রয়েছে, ওরা খাচ্ছে, আমরা দোকান থেকে অল্প খেয়ে এসেছি। আর যে কাজের জন্য গিয়েছিলাম বন্ধুরা, সে কাজটা হলো আমরা ঠাকুরের মূর্তি পাচ্ছিলাম না। তো এক জায়গায় বানানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে, সে নাকি পারবে না বানাতে, প্রবলেম আছে, তাই জন্য। তো কাছাকাছি ছিল, তো সে পারবে না বানাতে, তাই জন্য কিন্তু আমরা ঠাকুর খুঁজতেই গিয়েছিলাম। পুন্ডিবাড়ি পেরিয়ে পিচারডাঙ্গা বলে একটা জায়গা আছে, ওখানে গিয়েছিলাম। তো ঠাকুর যদি না পেতাম একটা মনটা খারাপ হয়ে যেত, কী আর করবো। যাই হোক অবশেষে ঠাকুরটা পেয়ে গেছি। কালকে ঠাকুর আসবে বাড়িতে, কারণ রং করা হয়নি, রং করবে, তো ওখানে পাওয়া গেছে, ওটাই অনেক। এখন মনটা একটু শান্তি, মাথাটা গরম ছিল, ঠান্ডা হয়েছে। এখন ঠাকুর করে পুজোটা নামাতে পারলেই বেশ, আর কিছু চাই না। তো আমার উঠানের অবস্থা খুবই খারাপ, এটা নিয়েই একটু সমস্যায় আছি, কী আর করবো। উঠানে মাটি ফেলতে হবে, এখন তো আর হবে না, পূজাটা সামনেই চলে আসলো। এভাবেই কোনো রকম পূজাটা করি, তারপর মাটি কাটতে হবে উঠানে, কাদা লেগে থাকে। আর বৃষ্টি যদি আজকে রাত্রে আসে বা কালকেও যদি আসে, তাহলে অসুবিধা হয়ে যাবে আমার। যাই হোক কী আর করবো, ঠাকুরটা পেয়েছি এটাই অনেক। আর ঠাকুরের অল্প বাসন নিয়ে আসছি, কী নিয়ে আসছি কালকে দেখাবো, আর পারলে আজকেই দেখাবো, দেখি চেষ্টা করি দেখানোর। তো ঠাকুরের জিনিস অল্প কটা নিয়ে আসলাম, কী আর করবো, যেহেতু ঠাকুরটা পেয়ে গেলাম, মনটা একটু শান্তি হলো। যাই ঠাকুরের জিনিসগুলো তোমাদের গল্প দেখাই কেমন। তো বন্ধুরা দেখো আমি ঠাকুরের জন্য কি নিয়ে আসলাম, তোমাদের গল্প দেখাচ্ছি। এটা কিন্তু ঘট, ঠাকুরের এটা ঘট পিতলের, ছোট্ট দেখেই আনলাম, সুন্দর লাগে কিন্তু দেখতে। দেখো কি সুন্দর ঘটটা, এটা ঠাকুরের ঘট। আর এটা ঠাকুরের গ্লাস, হ্যাঁ। আর এটা হলো কি সুন্দর থালাটা, দেখেছো, মানে পিতলের ঠাকুরের জিনিসগুলো না পিতলের নিয়ে আসছি, ভালো লাগে দেখতে, কি সুন্দর তাই না। আর এটা ধূপদানি, দেখো ধূপদানিটাও কি সুন্দর হয়েছে দেখতে, তাই না এটা। আর এটা হলো
প্রদীপ বাতি, দেখেছো ছোট্ট মতোই এনেছি, ভালো লাগে কিন্তু পিতলের জিনিসই নিয়ে আসছি। আর এই ছোট্ট একটা কড়াই, মানে এটা ঠাকুরের মানে প্রসাদ রান্না করার জন্য, মানে শুধু ঠাকুরের ভোগ রান্না করার জন্য এই কড়াইটা নিয়ে আসছি। আর এসটা আমার ঠাকুরের কড়াই নেই, এমনি নিরামিষ কড়াই আছে, আর ঠাকুরের জন্য এই কড়াইটা নিয়ে আসছি। এটা ঠাকুরের ভোগ রান্না করা হবে, এতটুকুই জিনিস নিয়ে আসছি। আর ঠাকুরের দশভঞ্জার দোকানে যা যা লাগে ওগুলা পরে আনবে, তো এই জিনিসগুলো লাগবে, ওগুলো নিয়ে আসলাম। কেমন তো কমেন্ট করে জানিও কীরকম হয়েছে ঠাকুরের জিনিসগুলো। দেখো আমার গ্লাসটা খুব ভালো লাগছে দেখতে, ঘরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, ছোট্ট মতো হয়েছে। আর থালাটাও ভালো লাগছে, মানে সবগুলোই আমার পছন্দ মতো নিয়ে আসছি, দেখেছো পছন্দ মতো ঠাকুরের থালা বাসন নিয়ে আসলাম। তো আরও কিছু লাগতো, তো আর কিছু আর আনিনি এখন, তো পূজাটা যেহেতু সামনে তাই জন্য কিন্তু আর কিছু আনিনি। আর একটা লাগবে ধূপদানি একটা লাগবে, মানে ধূপতি আর কি। আর কি বাকি আছে, একটা ঘন্টা, ঝানটা আছে, ঘন্টাটা লাগবে। আর টাটকুসাকুশিও রয়েছে আমার। তো যাই হোক, এতটুকু জিনিস নিয়ে আসলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর পুজোর জিনিস নিয়ে যা আছে কালকে নিয়ে আসবে, শনিবার দিন, আজকে তো শুক্রবার। যাই হোক বন্ধুরা, পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো এখন কিন্তু ফিনিশিং হচ্ছে, এটা মন্টি ব্লগারের হাজবেন্ড, আর আমার কিন্তু দেওয়ার হয়। কেমন তো ও যে এত সুন্দর কাজ জানতো, আমি কিন্তু সত্যি জানতাম না। এদিকে 2-3 বাড়িতে কাজ করছে, তাই জন্য দেখলাম, তো ওকে দিয়েই কাজটা করিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরের কাজ একদিনই করে দিচ্ছে, এটাই অনেক আমার কাছে, বুঝতে পারলে। আর করব কি করব না এরকম একটা ভাব ছিল, তো আমি ভাবছিলাম করব কি করব না। যাই হোক অবশেষে কাজটা করতে পারছি, এটাই অনেক। পুজো দিতে অনেকটা সুবিধা হয়ে যাবে, তাই না, শুধু নিজেটা করে নিচ্ছি। তো বন্ধুরা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।